এবার ঢাকার ঘাড়ে নিঃশ্বাস ফেলছে নতুন এক আতঙ্ক, আর এই আতঙ্কের নাম হলো রাসেলস ভাইপার। কেন আর কি কারণে হঠাৎ এই আতঙ্ক সবকিছু খুলে বলছে। থমাস প্যাট্রিক রাসেল প্রথম প্রকাশ করেছিলেন এই সাপের পরিচিতি, আর সেই থেকেই এই সাপের নাম হয়েছে রাসেলস ভাইপার। দেখতে অনেকটা বাচ্চা অজগর সাপের মতো। তো এই রাসেলস ভাইপার ছিল একসময় বাংলাদেশের চরাঞ্চলের মানুষের জন্য আতঙ্ক। গ্রামে গঞ্জে অঞ্চলভেদে এই সাপকে ডাকা হয় চন্দ্রবোরা অথবা উলুবোরা নামে। কিন্তু একসময় বিশেষজ্ঞরা ধরে নিয়েছিল যে বিষধর এই সাপের অস্তিত্ব মনে হয় বাংলাদেশ থেকে চিরতরে মুছে গেছে। কিন্তু কে জানত 2013 সালের পর এইভাবে বংশবৃদ্ধি হবে এই সাপের। আর বংশবৃদ্ধি করতে করতে এমনই অবস্থা যে ঢাকাবাসীর খুব কাছে মানিকগঞ্জ চলে এসেছে এই সাপ। আগে এই সাপ শুধু দেখা যেত উত্তরবঙ্গে পদ্মা তীরবর্তী সব চরাঞ্চলে। বিশেষজ্ঞদের মতে ব্যাপক হারে শিয়াল, বেজি, গুইসাপ এইসব নিধনের ফলে সাপের শত্রু কমে গেছে। আর এই সুযোগে আরামসে বংশবৃদ্ধি করছে এই রাসেলস ভাইপার। আর বেশিরভাগ সাপই যেমন ডিম দিয়ে বাচ্চা ফোটায়, রাসেলস ভাইপার কিন্তু তা না করে একদম সরাসরি বাচ্চা দেয়। এই সাপ আসলে সত্যিকার অর্থে কতটুকু হিংস্র আর বিষধর এটি নিয়ে মানুষের মধ্যে অনেক রকমের মত প্রচলিত আছে। যেমন বাংলাদেশে প্রচলিত ধারণা হলো রাসেলস ভাইপার পৃথিবীর ৫ম বিষধর সাপ, কিন্তু আসলে এই কথা ঠিক নয়। কিন্তু বাংলাদেশ আর ভারতে প্রথম 4টা বিষধর সাপের মধ্যে রাসেলস ভাইপার একটি। এটা প্রচলিত আছে যে রাসেলস ভাইপারের ছোবল খেলে নাকি সে বান্দার বাঁচার সম্ভাবনা নেই বললেই চলে, কিন্তু আসলে কথাটা পুরোটা ঠিক নয়। রাসেলস ভাইপারের ছোবল খাওয়ার 2 থেকে 3 ঘন্টার মধ্যে হসপিটালে নিয়ে গেলে যে কোনো ব্যক্তিকে বাঁচানো সম্ভব। কিন্তু পরিসংখ্যান ঘাটলে দেখা যাবে যে রাসেলস ভাইপারের ছোবল খাওয়ার পরেও এখন পর্যন্ত 80% মানুষকেই বাঁচানো সম্ভব হয়নি। তার মানে 2 থেকে 3 ঘন্টার মধ্যে নিশ্চয়ই হসপিটালে যেতে পারেনি। আর যারা বেঁচে আছে তাদের পার্মানেন্ট কোনো ফিজিক্যাল প্রবলেম হয়ে গেছে। অনেকের ধারণা রাসেলস ভাইপার পৃথিবীর সবচেয়ে হিংস্র সাপ, কিন্তু আসলে পৃথিবীর সবচেয়ে হিংস্র সাপ হলো ব্ল্যাক মাম্বা। আর বাংলাদেশে রাসেলস ভাইপারের চেয়ে হিংস্র সাপ হলো গোখরা ও কোবরা। তবে রাসেলস ভাইপার কিন্তু হিংস্র কম নয়। একদম 5 ফিট দূর থেকে মেজাজ খারাপ হলে ছোবল মেরে দিতে পারে রাসেলস ভাইপার, আর একসাথে অনেক পরিমাণে বিষ ঢুকিয়ে দিতে পারে। অলরেডি চরাঞ্চলে কৃষকদের বলা হয়েছে গামবুট পরে ক্ষেত খামারে কাজ করতে। সো মোট কথা হলো, যেহেতু ঢাকার খুব কাছাকাছি চলে এসেছে রাসেলস ভাইপার, তাই একটু সাবধানে থাকতে হবে। তাই বলে আবার গামবুট পরে ঘোরাঘুরি শুরু করতে হবে না। শুধু রাসেলস ভাইপার হঠাৎ কোথাও দেখলে 5 ফিট দূরে সরে যাবেন, কারণ বেশি সাহস দেখাতে গেলে আবার না হিতে বিপরীত হয়ে যায়।